প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা এবং ১০০ দিনের প্রকল্পের অর্থাৎ এমজিএনআরজিএসের বকেয়া টাকা নিয়ে বর্তমানে কেন্দ্র রাজ্য কী পর্যায়ে আছে এবং আদৌ ওই টাকা ছাড়বে কি না বা রাজনৈতিক ফায়দা তোলার জন্য এরকম ছেলেখেলা হচ্ছে কি না তার পূর্ণাঙ্গ আপডেট আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং সেই সঙ্গে জল জীবন মিশন এবং রাজ্যের বর্তমানে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা রূপায়ণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বর্তমানে এই সব জনমুখী প্রকল্পের সঠিক আপডেট আপনারা জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের পিএম আবাস যোজনা এবং ১০০ দিনের টাকার সঙ্গে জল জীবন মিশন এবং পঞ্চদশ অর্থ কমিশনের টাকার খবর আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি চালু করে রাখুন। এইরকম কেন্দ্র ও রাজ্য সরকারের সকল প্রকল্পের সঠিক তথ্য সরকারি অফিস থেকে সরাসরি সবার আগে পাওয়ার জন্যে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। ১০০ দিনের প্রকল্পের টাকা এবং পিএম আবাস যোজনার টাকা কবে ছাড়া হবে সেই সম্পর্কে। সুপ্রিয় দর্শক, রাজ্যে যে দপ্তরগুলির প্রকল্পের কেন্দ্রীয় বরাদ্দ আটকে রয়েছে, মঙ্গলবারের বৈঠকে তার মধ্যে পঞ্চায়েত দপ্তরের ক্ষেত্রে তুলনায় কড়া মনোভাব দেখিয়েছে কেন্দ্রীয় সচিবেরা। ঠিক এমনই রয়েছে প্রশাসনিক সূত্রের খবর। রাজ্যের দাবি, প্রায় ৩৫ লক্ষ জনের ওই যোজনায় বাড়ি পাওয়ার কথা ছিল। কেন্দ্র যখন অগ্রাধিকারের ভিত্তিতে তালিকা তৈরি করতে বলে তখন রাজ্য সরকার ১১.৩৬ লক্ষ উপভোক্তার নাম পাঠিয়েছিল। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এই বরাদ্দ ছাড়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে ঠিক হয়েছিল কেন্দ্র রাজ্য যৌথ কমিটি সমস্যার সমাধানে নামবে। মঙ্গলবার ছিল সেই কমিটিরই প্রথম বৈঠক। প্রশাসন সূত্রে খবর, সেই বৈঠকে কেন্দ্রের লোগো ব্র্যান্ডিং নিয়ে রাজ্য আগের মতো কড়া অবস্থানে না থাকলেও প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তার তালিকা নিয়ে ওটা প্রশ্নের পাল্টা প্রশ্ন তুলেছে রাজ্য। রাজ্যের দাবি, প্রায় ৩৫ লক্ষ জনের ওই বাড়ি পাওয়ার কথা ছিল। কেন্দ্র যখন অগ্রাধিকার ভিত্তিতে তালিকা তৈরি করতে বলে তখন রাজ্য সরকার ১১,৩৬,০০০ উপভোক্তার নাম পাঠিয়েছিল, কিন্তু বরাদ্দ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। প্রশাসনিক সূত্রে খবর, মঙ্গলবার দিল্লির বৈঠকে সেই প্রসঙ্গ ওঠে। ওই তালিকাতে কতজন উপভোক্তা রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছিল কেন্দ্র সরকার। রাজ্যের পাল্টা প্রশ্ন, যে অভিযোগে বরাদ্দ আটকানো হচ্ছে তা কি শুধু এ রাজ্যের জন্য নাকি অন্যান্য রাজ্যেও এরকম ঘটনা ঘটছে? পঞ্চায়েত দপ্তরের এক কর্তার কথায়, উপভোক্তা তালিকা নতুন করে যাচাই করতে হবে কিনা তা নিয়ে কিন্তু কোনো বার্তা কেন্দ্র থেকে এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে সূত্রের দাবি, কেন্দ্রীয় বিধি মেনে প্রকল্পের ব্র্যান্ডিং লোগো নিয়ে আপত্তি করেনি রাজ্য। কেন্দ্রকে জানিয়েছে পশ্চিমবঙ্গের সব সরকারি ভবনের রং একই রকমের। কেন্দ্রীয় প্রকল্পের ভবনে আলাদা রং করা হয়নি। পরবর্তী বৈঠক নিয়ে কিন্তু এখনও সুস্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি। সুপ্রিয় দর্শক, আর ৭ দিন দেখা হবে। তার মধ্যে যদি কেন্দ্র রাজ্যের বকেয়া না মেটায় সেক্ষেত্রে বৃহত্তর আন্দোলনে যাবে তৃণমূল। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বকেয়া আদায় নিয়ে ইতিমধ্যে দিল্লিতে সাংসদদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছিল কেন্দ্র এবং রাজ্য সরকারের উভয় অফিসাররা বসে একসঙ্গে আলোচনা করে ঠিক করবে এই সম্পর্কে কি করা যায়। ইতিমধ্যে সেই বৈঠক কিন্তু হয়ে গিয়েছে, কিন্তু রাজ্য সরকারের দাবি সেই বৈঠক হয়ে গেলেও এখনও বকেয়া অর্থ কিন্তু ১০০ দিনের কাজ এবং গ্রামের রাস্তা সহ বা পিএম আবাস যোজনা সহ কোনো বিষয়ে টাকা কিন্তু পাওয়া যায়নি। বিষয়টাকে মনে করিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রচুর গরিব মানুষ কাজ করেছেন কিন্তু টাকা আটকে রয়েছে। আগামী ৭ দিনের মধ্যে কেন্দ্র সরকার যদি টাকা না দেয় তাহলে বড়সড় আন্দোলনে নামবে তৃণমূল। সুপ্রিয় দর্শক, বকেয়া পাওনা নিয়ে নবান্নর বক্তব্য শুনতে মঙ্গলবার দিল্লিতে বৈঠকে ডেকেছিলেন প্রধানমন্ত্রী সচিবালয় ও গ্রামোন্নয়ন মন্ত্রকের অফিসাররা। সেই বৈঠকের পর নবান্ন কর্তাদের দাবি ছিল তারা দিল্লির সমস্ত সন্দেহ ও কৌতূহল নিরসন করতে পেরেছেন, পয়েন্ট ধরে ধরে জবাব দিতে পেরেছেন। এরপরই শুক্রবারে কড়া হুঁশিয়ারি এলো স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। উল্লেখ্য, মোদী ও মমতা বৈঠকের পর বাংলাকে প্রায় ৫৫০০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র সরকার। সেই সময় জানানো হয়েছিল কর বাবদ এই অর্থ দেওয়া হয়েছে। তবে সেই সময় শুধু বাংলাকে নয় অন্যান্য রাজ্যকেও টাকা দেওয়া হয়েছিল। সমস্ত রাজ্যগুলিকে মোট ৭২,৯৬১ কোটি টাকা দেওয়া হয়েছিল। সেই সময় থেকে বেশি অর্থ পেয়েছিল, সবথেকে বেশি পেয়েছিল উত্তরপ্রদেশ। তবে বাংলার প্রতি কেন্দ্রের এই বিমাতৃসুলভ আচরণ আর সহ্য করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দক্ষিণেশ্বর মন্দিরের জমি রেলকে কোনোভাবেই দেওয়া হবে না বলে তিনি এদিন জানিয়ে দিয়েছিলেন। এদিন
বিকেলে মুখ্যমন্ত্রী রাজভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান রাজ্যপাল। তাদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথোপকথন চলে। রাজভবনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট জনেরা বিভিন্ন ক্ষেত্রের। এদিন রাজভবনে সদ্য পদ্ম সম্মানপ্রাপ্ত ঊষা উত্তমকেও দেখা গিয়েছিল। মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল বিশিষ্ট অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে সকালে রেড রোডে কুচকাওয়াজ অনুষ্ঠানেও মুখোমুখি হয়েছিলেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। রেড রোডে রাজ্যপালকে স্বাগত জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সুপ্রিয় দর্শক, এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, 2 সপ্তাহ আগে মোদি এবং মমতার যে বৈঠক হয় সেই বৈঠকে স্থির হয় যে উভয় পক্ষের অফিসাররা বসে একটা বৈঠক করবে এবং সেই বৈঠকে কিন্তু স্থির হবে কবে এই প্রকল্পগুলি টাকা ছাড়া হবে সেই সম্পর্কে। গত মঙ্গলবার সেই বৈঠক হয়েছিল এবং সেই বৈঠক শেষে যে ফল হয়েছে তাতে সূত্র মারফত জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত তাদের সেই জট কাটেনি বা জট কাটানোর মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি, যার জন্য টাকা ছাড়ার মতো পরিবেশ কিন্তু এখনও পর্যন্ত তৈরি হয়নি। তবে এ প্রসঙ্গে আরও জানা যাচ্ছে যে প্রশাসন সূত্রের খবর, এই প্রকল্পে ব্র্যান্ডিং, বরাদ্দ, জল সংযোগ, গতি, জলের গুণমান ও পরিকাঠামো রক্ষণাবেক্ষণ ইত্যাদি শর্ত ছিল কেন্দ্রীয় জল জীবন মিশনের। সেই ক্ষেত্রে কিন্তু কোনো ঘাটতি এখনও পর্যন্ত দেখা যায়নি কেন্দ্র সরকার থেকে রাজ্যের জন্য। একাধিক প্রকল্পে আটকে টাকা কেন্দ্রীয় বরাদ্দ ছাড়তে দিল্লি দরবারে তদবির করতে হচ্ছে রাজ্যকে। অভিযোগ, কেন্দ্রের ব্র্যান্ডিং শর্ত না মানা। অন্যান্য দিকে জল জীবন মিশন এ পরপর 4টি কেন্দ্রীয় বরাদ্দ পাচ্ছে রাজ্য সরকার। পর্যবেক্ষকদের মতে রাজ্যের নিজস্ব ব্র্যান্ডিংয়ের পাশাপাশি কেন্দ্রের লোগো, ব্র্যান্ডিং সহ সব শর্ত মানায় জল জীবন মিশনের প্রকল্পের বরাদ্দ কিন্তু কোনোভাবেই ঘাটতি হয়নি। বস্তুত গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পরিস্থিত জল অর্থাৎ পানীয় জল পৌঁছাতে তথা কেন্দ্রীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম প্রচার ছিল একটি জল জীবন মিশন। লোকসভা ভোটের আগে কেন্দ্রের তরফে যার প্রচার কিন্তু সর্বত্র হওয়ার কথা রয়েছে। প্রশাসন সূত্রে খবর, এই প্রকল্পে ব্র্যান্ডিং, বরাদ্দ, খরচ, জল সংযোগের গতি, জলের গুণমান এবং পরিকাঠামো রক্ষণাবেক্ষণ ইত্যাদি শর্ত ছিল, সেই সবই পালন করা হয়েছে। কেন্দ্রের স্থির করা প্রকল্পের নাম ব্যবহারের পাশাপাশি এলাকায় প্রচার ফলকও বসানো হচ্ছে, যাতে প্রকল্পের কেন্দ্রীয় নামের সঙ্গে থাকছে জলশক্তি মন্ত্রকের উল্লেখ, থাকছে পশ্চিমবঙ্গ সরকার এবং তার জনস্বাস্থ্য কারিগর দপ্তরের উল্লেখও। এক কর্তার কথায়, যেহেতু ব্র্যান্ডিংয়ে আপত্তি নেই কেন্দ্রের, যত সংখ্যক বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছে তার অন্তত 50% এলাকায় এই প্রচার চাইছে কেন্দ্র সরকার। সঙ্গে থাকতে হচ্ছে সেই বোর্ডের জিও ট্যাগও, যা নজর রাখছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় বরাদ্দের টাকা খরচ হয়েছে। প্রশাসনের খবর, চলতি অর্থবর্ষে প্রথম দফায় কেন্দ্রের থেকে প্রায় 961 কোটি টাকা পেয়েছিল। অল্প কিছুদিনের মধ্যে সেই বরাদ্দ আবার কিন্তু দ্বিতীয়টাও পেয়ে গেছে এবং তৃতীয়টাও এর মধ্যে এসে গিয়েছে। এবার চতুর্থ বরাদ্দের ক্ষেত্রে আবেদন করা হয়েছে কেন্দ্র সরকারের কাছে। প্রত্যেক দফাতেই প্রায় সমপরিমাণ অর্থ বরাদ্দ করেছে রাজ্য। অভিজ্ঞ আধিকারিকদের মতে, একসময় এই প্রকল্পের গতি প্রায় ছিল না, তখন একটি দফার বরাদ্দ নিয়ে কার্যত নাকাল হতে হচ্ছিল প্রশাসনকে। বরাদ্দ পড়ে থাকার অভিযোগে তুলেছিল কেন্দ্র। এমনকি একবার মিশনের কেন্দ্রীয় বরাদ্দ আটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। যদিও কেন্দ্র রাজ্যের আলোচনায় সেই জট কিন্তু অনেকটাই কেটে গেছে। প্রশাসন সূত্রে খবর, রাজ্যকে প্রায় 1,74,00,000 পরিবারের জল সংযোগ করতে হবে। শনিবার পর্যন্ত রাজ্যে প্রায় 73 লক্ষ পরিবারের জল সংযোগ দেওয়া হয়েছে। রাজ্যের আশা, চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগে অন্তত 1 কোটি বাড়িতে পৌঁছে যাবে এই জল সংযোগ। প্রসঙ্গত, জেলা প্রশাসনিক কর্তাদের সঙ্গে গত বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন প্রকল্পটি চলতি ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার চেষ্টা হবে। কোনো কারণে তা সম্ভব না হলে আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এলাকার প্রত্যেকটা বাড়িতেই ওই পরিশ্রুত পানীয় জলের সংযোগ করতেই হবে। প্রস্তুত 2024 সালের মধ্যেই 100% গ্রামীণ বাড়িতে জল পৌঁছে দেওয়ার লক্ষ্য বেঁধে দিয়েছে কেন্দ্র সরকার। রাজ্য প্রশাসনের এক কর্তার কথায়, শুধু জল পৌঁছে দেওয়াই নয়, জমি জোগাড় করে গোটা পরিকাঠামো তৈরি, রক্ষণাবেক্ষণ, জলের গুণমান পরীক্ষা ইত্যাদি সব বিষয়ে নজর দিতে হচ্ছে। ফলে বরাদ্দের দিক থেকে বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে রাজ্য সরকারকেও। সুপ্রিয় দর্শক, লোকসভা যত এগিয়ে আসে ততই কিন্তু রাজনৈতিক মঞ্চে আরও বিভিন্ন রকমের আন্দোলন এই সমস্ত দেখা যেতে পারে বলে মনে হচ্ছে। তবে আগামী 7 দিনের মধ্যে যদি কেন্দ্র সরকার এই 2টি প্রকল্পের টাকা না ছাড়ে, তাহলে কিন্তু বৃহত্তর সত্যি আন্দোলনের যাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্য সরকার, অর্থাৎ তৃণমূল সরকার কিন্তু আবার আন্দোলন শুরু করবে এই 2টি প্রকল্পের টাকার জন্যে।
সুপ্রিয় দর্শক, এই ছিল 100 দিনের প্রকল্পের টাকা এবং আবাস যোজনার টাকা সম্পর্কে সঠিক আপডেট। এরপরে যদি আপনারা কিছু জানতে চান তাহলে অবশ্যই প্রশ্ন করুন কমেন্ট আকারে, আমি সরকারি গাইডলাইন মেনে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক প্রদান করুন এবং সঠিক তথ্য জানার জন্য বন্ধু মহলে শেয়ার করুন, তারা সবাই সঠিক তথ্য জানতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এইরকম কেন্দ্র ও রাজ্য সরকারের সকল প্রকল্পের সঠিক তথ্য সবার আগে সরকারি অফিস থেকে সরাসরি পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা এরকম কেন্দ্র ও রাজ্য সরকারের কোনো একটা প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করব বা আপনাদের বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিও এখানে শেষ করছি।